হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকে শেষ মুহূর্তের ইতিহাসের গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তর এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের ইতিহাস বা হিস্ট্রির ফুল সিলেবাসের ওপর রাখা হয়েছে এবং যেগুলি তোমাদের 3টে টেস্ট পেপার এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ এবং পর্ষদ টেস্ট পেপার থেকে বাছাই করে রাখা হয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং অতি অবশ্যই এই 2 নম্বর মানের প্রশ্নোত্তরগুলি তৈরি করে নাও। হিস্ট্রি 2 মার্কস লাস্ট মিনিট সাজেশন 2025 সম্পূর্ণ সিলেবাস। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব উল্লেখ করো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি স্টার মার্কস দেখিয়ে দিচ্ছি এখানে। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, 1 নম্বর দাগের। উত্তরটি দেখে নাও, খুব সহজ সরল ভাষায় লেখা আছে। আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোকচিত্রের প্রধান গুরুত্বগুলি হলো: 1. ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। 2. প্রচলিত তথ্য বা ঘটনা সত্যতা ফটোগ্রাফির দ্বারাই যাচাই করা যেতে পারে। একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক পদক্ষেপ উল্লেখ করো। উত্তরটি কী হবে দেখো, ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য দুটি সমাজ সংস্কারমূলক কাজ হলো: 1. বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য 3 আইন প্রণয়নে সরকারকে বাধ্য করা। পরের পয়েন্টে লিখবে শিক্ষার প্রসার, নারী স্বাধীনতা প্রভৃতির পক্ষে জনমত গড়ে তোলা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মেকলে মিনিটস বলতে কী বুঝো? শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অতি অবশ্যই এই 2 নম্বর মানে প্রশ্নোত্তরগুলি রিভিশন করে নাও। আমি তোমাদের প্রতিটি প্রশ্নোত্তর দেখিয়ে দিচ্ছি এবং যেগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দাগ দিয়ে দিচ্ছি। এই মেকলে মিনিটস এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। উত্তরটি দেখো, জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালটি অতি অবশ্যই মনে রাখবে খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিটস নামে পরিচিত। পরের প্রশ্ন, 1857 বিদ্রোহ কি প্রকৃত অর্থে জাতীয় বিদ্রোহের রূপ নিয়েছিল? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে করবে। 1857 বিদ্রোহকে কি প্রকৃত অর্থে জাতীয় বিদ্রোহের রূপ নিয়েছিল? উত্তরটি দেখে নাও। ঐতিহাসিক আউটরাম, ড্রাফ, রবার্টসন, টরি দলের নেতা কার্ল মার্কস প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। মুজাফফরনগর, বিহার ও উত্তরপ্রদেশে সিপাহীদের সঙ্গে সংযোগ ছাড়াই অসামরিক লোকজন ও জমিদার শ্রেণী এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। তাই বলা যায় এই বিদ্রোহ জাতীয় রূপ ধারণ করেছিল। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়? এই প্রশ্নটি তোমরা একটু দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না হলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেই পড়ছে। পরের প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের কি ভূমিকা ছিল? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পঞ্চানন কর্মকার হচ্ছেন বাংলা ভাষায় ছাপাখানার হরফ নির্মাণের অন্যতম রূপকার। চার্লস উইলকিন্সের তৈরি বাংলা অক্ষরের টাইপ বা হরফ বা নকশাকে আরও মার্জিত রূপ দিয়ে তিনি আরও মার্জিত একটি নতুন হরফ নির্মাণ করেন। পঞ্চানন কর্মকারে তৈরি করা হরফই প্রথম শুরু হয় বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বই ছাপার কাজ। এইভাবে বাংলাদেশে ছাপাখানার কাজে পঞ্চানন কর্মকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বুঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সালগুলি অতি অবশ্যই মনে রাখবে। মিরাট ষড়যন্ত্র মামলাটি একটি বিতর্কিত আদালতের মামলা যা ব্রিটিশ রাজে 1929 সালের মার্চ মাসে শুরু হয়েছিল। সালটি অতি অবশ্যই মনে রাখবে এবং 1933 সালে সিদ্ধান্ত হয়েছিল। ভারতীয় রেল ধর্মঘট সংগঠিত করার জন্য 3 জন ইংরেজ সহ বেশ কয়েকজন ট্রেড ইউনিয়নিস্টকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সরকার 27 জন বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতাদের একটি মামলার অধীনে দোষী সাব্যস্ত করে। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিল? ভালো করে করবে। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করেছিল? অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করে? ভালো করে করবে। বঙ্গভঙ্গ কার্যকর করা দিনটিকে 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দ এই সালটি ভালো করে মনে রাখবে। বঙ্গভঙ্গ। বিখ্যাত বৈজ্ঞানিক এবং প্রাবন্ধিক রমেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস হিসেবে পালন করার আবেদন জানান। তার আবেদন সাড়া দিয়ে ভারতীয় নারীরা ঘরে ঘরে সেদিন রন্ধন কার্য বন্ধ রেখে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? ভালো করে করবে। পরের প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? 2টি পয়েন্ট দিবে, খুব সহজ সরল ভাষায় লিখে দিয়েছি। পরের প্রশ্ন, বে এলাকা চাষ বলতে কী বুঝো?
পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বুঝো? গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী? অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করে রাখবে। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? পরের প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কি বুঝো? 17 নম্বর দাগের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালটি মনে রাখবে কেন গঠিত হয়েছিল? জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য, উত্তরটি দেখে নাও। জমিদার সভা ছিল মূলত জমিদার ও ধনী ব্যবসায়ীদের সংগঠন, অন্যদিকে ভারত সভা সর্বস্তরের মানুষকে নিয়ে গণসংগঠন গড়ে তুলেছিল। পরের পয়েন্টে লিখবে, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, অন্যদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, হান্টার কমিশনের দুটি সুপারিশ লেখো। হান্টার কমিশন সালটি মনে রাখবে। দিকু কাদের বলা হতো? দেখে নাও উত্তরটি। ইলবার্ট বিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালটি মনে রাখবে। দলিত কাদের বলা হয়? চৌরি চৌরার ঘটনাটি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বুঝো? ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কী ছিল? কেনারাম ও বেচারাম বলতে কি বুঝো? এই প্রশ্নটি ভালো করে দেখে রাখবে। বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষিপণ্য কিনত তখন বেশি ওজনে বাটখারা ব্যবহার করত। এই বাটখারা কেনারাম নামে পরিচিত ছিল। আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ, চিনি প্রভৃতি ভোগ্যপণ্য ব্যবহার করত বা বিক্রয় করত তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত। এই ধরনের কম ওজনের বাটখারাকে বলা হতো বেচারাম। মনে ও বেচারাম। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল? উত্তরটি দেখে নাও। 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য পর্ব, যা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়কে চিহ্নিত করে। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ছিল এবং এটি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের জন্য স্মরণীয়। পরের প্রশ্ন, রশিদ আলী দিবসের তাৎপর্য কী? উত্তরটি ভালো করে করবে। তাৎপর্য, রশিদ আলী দিবসে বেশ কিছু তাৎপর্য ছিল, যেমন প্রথমত আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। এটা ছিল আলীর প্রতি অন্যায় বিচারের প্রতিরোধে একটি সফল প্রতিবাদ। পরের পয়েন্টে লিখবে, দ্বিতীয়ত এই আন্দোলনে ছিল মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি ও ভারতের জাতীয় কংগ্রেসের ঐক্যবদ্ধ আন্দোলন। পরের প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে? উত্তরটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। পরের প্রশ্ন, উদ্বাস্তু কাদের বলা হয় বা কাদের বলে? উদ্বাস্তু কথাটির অর্থ হলো বাস্তুহারা বা ভূমিহীন, যার নিকট কোনো ভিটে মাটি বা নির্দিষ্ট আশ্রয়স্থল নেই, তাদের উদ্বাস্তু বলে। উদ্বাস্তু কথাটি ব্যাপক হারে ব্যবহৃত হয় শরণার্থীদের ক্ষেত্রে, যারা নিজের দেশে অত্যাচারের শিকার হয়ে ভিটে মাটি ছেড়ে অন্য দেশে এসেছেন। পরের প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বামামুদ্দিনী সভা কে কোন বছর প্রতিষ্ঠা করে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও উত্তরটি। উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মণকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে বামামুদ্দিনী সভা প্রতিষ্ঠা করে। পরের প্রশ্ন, মেকলে মিনিটের বক্তব্য কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে এই প্রশ্নটি। টমাস বেবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে ফেব্রুয়ারি মাসে বড় লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। পরের প্রশ্ন, 1813 সনদের শিক্ষা বিষয়ে কি বলা হয়েছিল? উত্তরটি দেখো। ব্রিটিশ পার্লামেন্ট 1813 সালে চ্যাটার অ্যাক্ট বা সনদ আইন পাস করে ঘোষণা করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয়দের জনশিক্ষার জন্য ব্যয় করবে। পরের প্রশ্ন, বন বিভাগ ও প্রথম ভারতীয় অরণ্য আইন কোন কোন বছর হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালগুলি তোমাদের অনেক সময় গুলিয়ে যায়। 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। মনে রাখবে 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। পরের পর 1865 দুটো সাল প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। কার শাসনকালে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল? দেখে নাও উত্তরটি। লর্ড ক্যানিং এর শাসনকালে 1857। পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা বলতে কি বোঝো বা খুদকাঠি প্রথা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইন্টারেস্টিং প্রশ্ন, সভা হিসেবে প্রথম সভাটির নাম ও স্থায়িত্বের বিচারে প্রথম সভাটির নাম ও বছর লেখো। মনে রাখবে, আমি বলে দিচ্ছি, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল ব্রিটিশ ভারতে প্রথম জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন। স্থায়িত্বের বিচারে প্রথম সভাটির নাম জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি, যেটি 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে রাখবে এই প্রশ্নটি, আসার মতো প্রশ্ন।
শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা সকলে দেখে যাও এবং শেয়ার করে দাও এই ভিডিওটি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা, দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। পরের প্রশ্ন, মার্জিত বাংলা অক্ষরের টাইপ ও লাইনোটাইপ কে তৈরি করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলে দিচ্ছি দেখো। মার্জিত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার। বাংলা হরফে লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? এতে কি হতো? জমিদারের জমিতে চাষি কর্তৃক বিনা পারিশ্রমিকে নিজের গরু লাঙল দ্বারা অবাধ করে দেওয়াকে হালি প্রথা বলা হতো। এই প্রথা উত্তরপ্রদেশে বহুল প্রচলিত ছিল। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কে কেন ঘোষণা করেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাঙালি ইতিহাস চর্চার গুরুত্ব লেখো, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি পয়েন্টে করে দিয়েছি খুব সহজ সরল ভাষায়। পরের প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? ভালো করে করবে। পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি ভালো করে করবে। এই প্রশ্নটি করে রাখবে অতি অবশ্যই। পরের প্রশ্ন, উডের নির্দেশনামা বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য এবং ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে গুরুত্ব দিয়ে 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি স্যার চার্লস উড যে নির্দেশনামা জারি করেছিল তাকে উডের ডেসপাচ বা নির্দেশনামা বলা হয়। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কি বুঝো? তিনটে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, 1 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এবং 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেস কি? ভালো করে করবে। দুকুরি দেবী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুনর্বাসনের যুগ বলতে কি বুঝো? এই প্রশ্নটি 100% কমন যোগ্য একটি 2 মার্কসের প্রশ্ন, ভালো করে রাখবে। 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই জন্যই 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলে। সালটি মনে রাখবে, কত থেকে কত? 1947 থেকে 1952, এমসিকিউ এর জন্য। পরের প্রশ্ন, দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই প্রশ্নগুলি তোমাদের সকলেরই তৈরি করা আছে। 3 আইন কি? সারা বছর ধরে তোমরা নিজের বেস্ট দিয়ে এসেছো। 3 কাঠিয়া প্রথা কি? ভগিনী সেনা কি? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পর্ষদ টেস্ট পেপারে পাবে এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও দিয়েছে দেখা গেছে। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন কি? এবং স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবতা জাগরণে শ্রীরামকৃষ্ণদেবের অবদান, প্রশ্নটি উত্তরটি একটু দেখে রাখবে। সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর আগেও আমি দিয়েছি, খুব গুরুত্ব। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো? ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারে সুবিধা অসুবিধা লেখো। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? চার্লস উইলকিন্সকে। অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেপসু কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বুঝো? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন বা ভারতভুক্তির দলিল। গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাস করে? ভিডিও চলাকালীন আমি তোমাদের একটি পিডিএফ এর পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি, সেই পিডিএফ এর পাসওয়ার্ডটির মাধ্যমে এই পিডিএফটি তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ওপেন করতে পারবে। বাংলায় ওয়ার্ড টাইলার কাদের বলা হয়? মাদারিপাসি কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উদ্দেশ্যগুলি দেখে নাও। চৌরি চৌরার ঘটনাটি কি? অপারেশন পোলো কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজাকার বাহিনী বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চুঁইয়ে পড়া শিক্ষানীতি বলতে কি বুঝো? পরের প্রশ্ন, ফরাজি ও ওয়াহাবি কথার অর্থ কি?
ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? মোপলা বিদ্রোহের দুটি কারণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, করে রাখবে এই প্রশ্নের উত্তরটি। কোন মামলাকে ব্রিটিশ পার্লামেন্ট কেন জুডিশিয়াল স্ক্যান্ডাল বলেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলাকে। দীপালি সংঘকে কোথায় প্রতিষ্ঠা করে? কবে কাদের মধ্যে পুনা চুক্তি 1932 স্বাক্ষরিত হয়? দেখে নাও উত্তরটি। 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন উত্তর এগুলো। দেশবন্ধু এবং দেশপ্রিয় নামে কারা পরিচিত ছিল? ভারতের স্বাধীনতা আইনে 1947 কি বলা হয়েছে? ডিং খরচা বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেভিপি কমিটি কেন গঠিত হয়? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম কি? এই জাইলোগ্রাফি কি? প্রশ্নের উত্তরটি ভালো করে রাখবে, আসার মতো একটি প্রশ্ন। শেষ প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে কেন দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তোমাদের 2 মার্কসের এই গুরুত্বপূর্ণ 137টি গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নোত্তর দেওয়া হলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ভালো করে রাখবে শেষ মুহূর্তের সাজেশন হিসেবে। তোমাদের সকলকে জানাই অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। আশা করছি তোমাদের সকলের ইতিহাস পরীক্ষা ভালো হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো। তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানেরও শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিও আসবে আমার এই চ্যানেলে, সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।